সরকারি যৌথ মঞ্চের নেতৃত্বের হাতে চেক তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধায়কদের বেতন বেড়েছে, 40,000 টাকা বেতন বেড়েছে শুভেন্দু অধিকারীর। সেই বাড়তি টাকা সংগ্রামী যৌথ মঞ্চের আইনি লড়াইয়ের জন্য তুলে দিলেন তিনি। আপনাদের ব্যান ছিল তো, ব্যানটা উইথড্র হলো কেন বলুন? আরে বলতে সংখ্যা বলুন, ইঙ্গিত করলে কি করে হবে? এই বিক্ষোভ চলছে। ব্যানটা উইথড্র হলো কবে থেকে জানতে চাইছি। মাননীয় অধ্যক্ষ আপনাদের বিধানসভা চলাকালীনও বুম বাইরে রেখে আসতে নির্দেশিকা জারি করেছিলেন এবং প্রেস সেন্টার অনুমোদন নিয়ে উনার করতে হবে এসব নির্দেশিকা জারি ছিল। হঠাৎ করে আজকে ক্যাম্পাসের মধ্যে আপনাদের ক্যামেরা বুম কেন আমি জানতে চাইছি, আমি জানি না। এখানে তো দেখা যাচ্ছে নবনির্বাচিত যারা প্রতিনিধিরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এ হয়নি বলে, শপথ হয়নি বলে। আচ্ছা, এই জন্য আপনাদের অ্যালাউ করা হয়েছে। তৃণমূলের দুজন নির্বাচিত সদস্য শপথ যারা নেননি তাদের ছবি যাতে ইলেকট্রনিক্স মিডিয়াতে আসে এবং প্রিন্ট মিডিয়াতে ছাপা হয় সেজন্য আপনাদেরকে অ্যালাউ করা হয়েছে। তার মানে বিধানসভা সকলের জন্য নয়, তৃণমূল কংগ্রেসের জন্য। ফর দ্য টিএমসি, বাই দ্য টিএমসি, অফ দ্য টিএমসি, নট ফর দ্য কনস্টিটিউশন, নট অফ দ্য কনস্টিটিউশন, নট বাই দ্য কনস্টিটিউশন। এটাকে ধিক্কার জানাচ্ছি প্রথমত। দ্বিতীয়ত, মাননীয় অধ্যক্ষ তার আইন এবং ক্ষমতার বলে সব প্রথা ভেঙে তিনি রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা বাজেট অধিবেশনের প্রথম দিনে দিতে দেননি। এক যাত্রায় তো পৃথক ফল হয় না, পৃথিবীটা তো গোল। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। এবং মহামান্য স্পিকারের কার্যকালের মধ্যে সাংবিধানিক প্রধান মাননীয় গভর্নর তার ক্ষমতার বলে রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করানোর জন্য নির্দেশিকা বা অ্যাডভাইসারি দিয়েছেন। স্পিকার মহোদয় তার ক্ষমতার বলে যেমন এবারের বাজেট অধিবেশনে রাজ্যপাল মহোদয়কে প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ দেননি, যেহেতু অধিবেশনকে তিনি স্থগিত করেছিলেন, মানে অ্যাডজন করেছিলেন। ঠিক একই ক্ষমতার বলে, সাংবিধানিক ক্ষমতার বলে রাজ্যপাল যা করেছেন